বিদ্যুৎ ও জ্বালানি খাতে পতিত আওয়ামী লীগ সরকার যত চুক্তি করেছে বিএনপি ক্ষমতায় গেলে সেগুলো পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। দলটির নেতাদের দাবি, এই খাতে সংস্কার না হলে 2027 সাল নাগাদ দেশ ভয়াবহ বিপর্যয়ে পড়বে। আওয়ামী লীগের টানা ৩ মেয়াদে বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতির চিত্র নিয়ে গুলশান কার্যালয়ে গণমাধ্যমের সামনে আসেন বিএনপির মহাসচিব সহ সিনিয়র ২ নেতা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে করা চুক্তি ও লুটপাট তুলে ধরেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রূপপুরের তো $500 মিলিয়ন তারা নিয়ে গেছে এবং সেটা নিয়ে এখন তো তদন্ত হচ্ছে লন্ডনে এই টিউলিপের ব্যাপারে, এবং আরো দুর্নীতি আছে আর কি। তো এইটা হলো প্রাথমিকভাবে আমরা কিন্তু কি করেছি আর কি। এই খাতে আওয়ামী লীগ যে অনিয়ম ও কারসাজি করে গেছে তা দ্রুত ঠিক না হলে দেশ ও জাতিকে বড় খেসারত দিতে হবে বলেও জানান তিনি। $100 কার্ড কিনলে 20 টাকা চলে যায়, 80 টাকা থাকে বিদ্যুতে। এইভাবে আপনাদের পকেট কেটে নিয়ে যাচ্ছে ম্যাজিক দেখাতে চেয়ে। তো সুতরাং এই বিদ্যুৎ উন্নয়ন সাস্টেনেবল না, যে কোনো সময় মুখ তুলতে বলবে এত টাকা চলে গেছে, আর এটা ভাগ কার কত নিচ্ছে সেটা আমাদের দায়িত্ব না, দুদকের দায়িত্ব। ক্ষমতায় গেলে বিএনপি এই খাতে চুক্তি সংস্কার করবে বলে জানান দলটির মহাসচিব। যেহেতু আপনার এই খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে, রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। শুধু বিদ্যুৎ জ্বালানি নয়, দেশের সব খাতে লুটপাট করে আওয়ামী লীগ ফুকলা করে গেছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। এবং আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটাকে আমার যে ভাষায় বলতে যে ফোকলা করে দিয়েছে। বিজয়ন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।